وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا সূরা আস-সাফফাত আয়াত 99 থেকে 107। এই সমগ্র পৃথিবীটাকে শাসন করেছিল মোট 4 জন ব্যক্তি, 2 জন কাফের আর 2 জন মুসলমান। 2 জন মুসলমানের মধ্যে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, একজন হলেন বাদশা সিকান্দার হযরত যুলকারনাইন আলাইহিস সালাম। আর কাফের 2 জনের মধ্য থেকে একজন হলো বখতে নসর আর একজন হলো নমরুদ। এই নমরুদ সমগ্র পৃথিবীটাকে শাসন করেছে। তার দাম্ভিকতা, তার অহংকারে এত পরিমাণে বেড়ে গিয়েছিল, অবশেষে সে দাবি করলো আমি হলাম খোদা, আমি সৃষ্টিকর্তা। এই নমরুদ যখন খোদাই দাবি করেছিল, তখন আল্লাহর নবী ও রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদ প্রচার করতেছিলেন। আর নমরুদ ক্ষিপ্ত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করল। 40 দিন 40 রাত অগ্নিকুণ্ডলীর মধ্যে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। ও আগুন, আমার খলিল, আমার বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। 40 দিন পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিখুঁতভাবে অগ্নিকুণ্ডলী থেকে বের হলেন, বের হওয়ার পরে সকল মানুষ যখন ওনার সামনে আসে